হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তোমাদের আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি এমন কিছু তথ্য যেটা হয়তো তোমরা আগে এইভাবে ভেবেও দেখোনি এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো কিছু ইন্টারনেট নিয়ে একটা ভিডিও হতে চলেছে। একদমই ঠিক। তো অবশ্যই সকলকে বলবো ভিডিওটা একদম শেষ অবধি দেখার জন্য এবং অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। অ্যাকচুয়ালি তোমরা ক্লাস করাতে করাতে অনেক সময় দেখো যে ক্লাস বাফারিং হচ্ছে। অনেকেই তোমরা বলো বৃষ্টি হচ্ছে, নেট ভালো পাচ্ছি না। আবার একটা জিনিসের হিড়িক আমরা বেশ কয়েকটা সময় থেকে দেখেছি, 5G নেটওয়ার্ক, 5G নেটওয়ার্ক। এবার এই যে 5G নেটওয়ার্কের একটা স্ক্যাম আমাদের অল ওভার ইন্ডিয়াতে চলেছে, এর ভেতরকার একটু গল্পটা আমরা দেখে নিই। দেখো, সবসময় তো আমরা পুঁথিগত বিষয় নিয়ে আলোচনা করি, বাট হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের জানাটা অবশ্যই দরকার। তো চলো ভিডিওটাকে আমরা শেষ অবধি কন্টিনিউ করার জন্য সকলকে অনুরোধ করব। বিশ্বব্যাপী যে ইন্টারনেট পরিস্থিতি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গতির অবনতি হয়েছে, অর্থাৎ বলতে পারো যে আমাদের এই যে ইন্টারনেট ব্যবস্থা, যা স্পিড, যেটা একদম বাজে হয়ে গেছে। আর আস্তে আস্তে তার মান, আগে যেই টাকা তুমি রিচার্জ করেছো ইন্টারনেটের জন্য, এখন কিন্তু তার থেকে বেশি টাকা তোমার লাগছে, বেশি কি আরো অনেকটাই বেশি লাগছে। আর তারপরে আগে ব্যালেন্স না থাকলে ব্যালেন্স ভরার জন্য যে একটা পরিস্থিতি দেখাতো, সব দিক থেকে যেন আমরা কোথাও না কোথাও আমাদেরকে মানে জোর করে তোমার কিছু উপায় নেই, তোমাকে ফোন কিনতে হলো 5G, তুমি ইন্টারনেট ব্যবস্থা মানে তোমাকে আরো বেটার দেওয়া হবে, বাট আলটিমেটলি তার খরচ বাড়িয়ে ইন্টারনেট পরিষেবাটাকে খারাপ করে দেওয়া হলো। কি বলছে, 2025 সালের 5G পরিষেবা চালুর সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 1 Gbps গতির বিপরীতে থাকবে, যেখানে 2023-24 সালের মধ্যে ব্যবহারকারীরা গতির 20% অবনতি অনুভব করেছে। অনেকেই 5G নেটওয়ার্ক নিয়েছে। 1 কোটিরও বেশি সক্রিয় 5G ব্যবহারকারী থাকা সত্ত্বেও আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান ব্যাপকভাবে অবনতি হয়েছে। পূর্বের র্যাঙ্ক যেখানে 12 ছিল, সেখানে নতুন র্যাঙ্ক চলে গেছে মানে ইন্টারনেট পরিষেবা দেওয়ার দিক থেকে 26-এ। ডাউন হয়েছে প্রায় 14টা স্টেপস। প্রতিশ্রুতি যেটা দিয়েছিল সেটা তো হয়নি, তার উল্টে খরচও বেড়েছে, স্পিডও কমেছে। এবার এই যে ধারাটা, যে ব্যয়ের ঊর্ধ্বগতি বনাম পরিষেবার নিম্নগতি, গত 7 বছরে মোবাইল ইন্টারনেটের বিল প্রায় দ্বিগুণ হয়েছে, যেটা আমি প্রথমেই আলোচনা করছিলাম। এবার উচ্চ মূল্য প্রদান করলেও যেটা দুর্বল কানেক্টিভিটির কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে। এবার তোমরা আমাকে একটা কথা বলো, দেখতে পাবে এই যে ধরো মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না, তোমরা যারা পড়াশোনা করছো, তোমরা লাইভ ক্লাস দেখছো, আর অনেক সময় যখন ইন্টারনেটটা ভালোভাবে কাজ করছে না, মোবাইলটা গরম হয়ে যাচ্ছে, মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি চলে যাচ্ছে, কারণ মোবাইল তো ইন্টারনেটটাকে কানেক্ট করতে পারছে না, নেটওয়ার্ক পাচ্ছে না। এবং তার জন্য কি করতে হয় তোমাদেরকে, যে না, মোবাইলে নেটওয়ার্ক ভালো কাজ করছে না, আমাদের ওয়াইফাই নিতেই হবে। ওয়াইফাই ছাড়া কিন্তু কোনো উপায়ই নেই। মোবাইল বিল যেটা দ্বিগুণ হয়ে গেছে 7 বছরে, আর ইন্টারনেট স্পিড যেটা দিন বা দিন আরো খারাপ হতে চলেছে। স্পেকট্রাম, যেটা কি স্পেকট্রাম, ব্যাপারটা কি, একটা স্পেকট্রাম টার্মিনোলজি রয়েছে, সেটা অ্যাকচুয়ালি ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে কি হিসাবে, এটা হচ্ছে একটা অদৃশ্য হাইওয়ে বলতে পারো, একটা মাইক্রো ফাইবার, বা যেটা আমরা দেখতে পাবো না খালি চোখে, যার মারফত যেই বলা হচ্ছে ইন্টারনেট ব্যবস্থাকে একটা বিশাল শহরের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে দেখতে পারবো যে সেখানে বিভিন্ন ধরনের কি রয়েছে, স্টোর হাউস রয়েছে। এই স্টোর হাউস থেকে ব্যবহারকারীরা যেটা ডিভাইসের মাধ্যমে সেই ডেটাটাকে আদান প্রদান করছে। আর বাতাসে ভাসমান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা এই এয়ার স্পেকট্রামের মাধ্যমে কিন্তু সেটা, আজকে তুমি যে তোমার মনের মানুষকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছো, সে বসে আছে এক জায়গায়, তুমি বসে আছো আরেক জায়গায়, কিভাবে কানেক্ট হচ্ছে, এই তোমার স্পেকট্রামের মারফতে কিন্তু কানেক্ট হচ্ছে, যেটা হচ্ছে ডেটা চলাচলের একটা অদৃশ্য পথ। তোমার মোবাইলে নেট নেই, তুমি তোমার মনের মানুষকেও ভিডিও কলে দেখতে পাবে না। হাইওয়ের একাধিক লেন বা ফ্রিকোয়েন্সি থাকে, আগে অনেক ক্ষেত্রে জিওর ক্ষেত্রে বা এয়ারটেলের ক্ষেত্রে একটা ফেসিলিটি থাকতো, নর্মাল কলে ভিডিও কল ইন্টারনেট ছাড়াও হতো, বাট সেটা শুধুমাত্র তোমার নেটওয়ার্ক থাকলে হতো, এখন সেটাও কিন্তু আর নেই। ফ্রিকোয়েন্সি এবং কভারেজে বলছে টেলিযোগাযোগ কোম্পানিগুলি যেটা আপোষ করেছে, কিভাবে আপোষ করেছে, 5G প্রযুক্তি মূলত 1 GHz এর ওপরে কাজ করে, কভারেজ এবং গতির মধ্যে ভাসমান রাখতে কোম্পানিগুলোর মাধ্যম মানে যেটা মিডিয়াম রেঞ্জের পথকে বেছে নিয়েছে। দেখো,
হাই ফ্রিকোয়েন্সি যেটা আছে, যেটা ভীষণভাবে ফ্রিকোয়েন্সি বেশি দেখা যাবে কোম্পানিগুলির কাছে বর্তমান পছন্দ, দেখো আমরা জানি যে মিডিয়াম রেঞ্জের বেশি লোককে দেব, লো ফ্রিকোয়েন্সিতে তো আরো বেশি দেব। নিম্ন ফ্রিকোয়েন্সি যেটার কভারেজ বেশি কিন্তু গতি কিন্তু ধীর হয়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি নিম্নমানের গতিও ধীর কিন্তু দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম পাবলিককে। আর উচ্চ ফ্রিকোয়েন্সি যেটা কভারেজ করবে কম, একমাত্র যদি তুমি উচ্চ ফ্রিকোয়েন্সির কিছু পেতে চাও ইন্টারনেট পরিষেবা, যেখানে সেই টাওয়ার গুলো বসানো আছে না, যেমন আমরা দেখবে বলতাম জিওর টাওয়ার গুলো বসানো আছে, ওর কাছাকাছি থাকলে ইন্টারনেট ভালো পাওয়া যাবে, নেটওয়ার্ক ভালো আসে। যেই ঘরে চলে এলাম টাওয়ার পাচ্ছি না, ছাদে গিয়ে দেখতে হবে টাওয়ার পাচ্ছি না, এই যে পরিস্থিতি। ব্যান্ডউইথটা কি, এই যে স্পেকট্রাম, তাহলে ওটা বুঝে গেলে যে স্পেকট্রাম ব্যাপারটা কি। এবার ব্যান্ডউইথ ব্যাপারটা কি, এটা হচ্ছে যানজট, যেটা ধীর গতির মূল কারণ। কারণ এই যে 5G করে আজ থেকে যদি 6 বছর আগে আমরা ফিরে যাই, তখন কটা মানুষের কাছে আইফোন ছিল, কটা মানুষের কাছে আইফোন ছিল। এখন তুমি প্রশ্ন করে খুঁজে দেখো কটা মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, সব মানুষের হাতেই এখন আইফোন। তাহলে কি সেটার লোক সংখ্যা বেড়েছে। স্পেকট্রাম হাইওয়ে ব্যান্ডউইথ হলো রাস্তার যে চওড়ার দিকটা, মানে কতটা পরিসর তোমার জন্য রয়েছে। সুবিধা তো পেলাম মাইক্রোফাইবারের সমস্ত জিনিসপত্র, বাট সেটাকেও তো স্টে করার জন্য একটা স্পেস দরকার। এই যে বলছে ব্যবহারকারীরা সংখ্যা বাড়ার সাথে সাথে নির্দিষ্ট ব্যান্ডউইথের ডেটা চলাচলের জন্য বাধ্য হচ্ছে, বা এটার জন্য বাধা সৃষ্টি হচ্ছে। ব্যান্ডউইথে বাড়তে বিপুল অর্থের প্রয়োজন, যা সরকার নিয়ন্ত্রণ করছে। অতিরিক্ত ব্যবহারকারীরা চাপে হাইওয়ে ব্লক হয়ে যাচ্ছে, অতিরিক্ত ব্যবহারকারীর চাপে কিন্তু হাইওয়ে কি হচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে। সেটাই বলা হচ্ছে ব্যান্ডউইথের সাথে, যেটা লিমিটেড ব্যান্ডউইথ মানে পরিসর তো অল্প, সেখানে যদি বেশি সংখ্যক লোকজন চলে আসে তাহলে তো সেই জায়গাটা কনজাস্টেড হয়ে যাবে, রাইট। এবার বলছে এই যে স্পেকট্রাম, যেটা কি করেছিল ভারত সরকার নিলাম করেছে, এবং সেগুলোকে দায়িত্ব সহকারে নিয়েছেন আমাদের বিভিন্ন পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলো। 2022 সালে সরকার 5G স্পেকট্রাম নিলাম করে, এবং সেই স্পেকট্রাম গুলো ব্যবহারের অধিকার পেতে কোম্পানিগুলো বিশাল অঙ্কের ঋণ গ্রহণ করে নেয়। না না আমরা এটাকে নিচ্ছি, কারণ তুমি কোথাও গভর্নমেন্টের পরিষেবা খুঁজে পাবে না, হয় তোমাকে এয়ারটেলের নিতে হবে, নয় তোমাকে জিওর নিতে হবে, নাই তোমাকে ভোডাফোন ভিআই যেটা হয়েছে, বিভিন্ন কোম্পানি আলাদা আলাদা তো রয়েছে। সেই কোম্পানিগুলো কি করলো, সেই 5Gর যে স্পেকট্রামটাকে নিলাম করলো সরকার, সেটাকে নিয়ে নিল। এবার এই যে ঋণের বোঝা তো মাথায় তো এলো, ওদের মাথায় টার্গেট রয়েছে আমার এই ঋণটাকে পরিশোধ করার জন্য ম্যাক্সিমাম নাম্বার সার্ভ করতে হবে, সবাইকে পরিষেবা দিতে হবে। ওই জন্য প্রত্যেকটা মোবাইলের যদি নতুন কোনো অ্যাড আসে তার মধ্যে তোমরা দেখবে 5G কানেক্টেড, সেটা কিন্তু দিয়ে থাকছে। এটা তো গেল সেই ব্যবস্থাটা, যে সরকার নিলাম করলো, কোম্পানিরা নিয়ে নিল, বা কোম্পানি তখন কি করলো, খারাপ জিনিস আমরা মানে আরো কম দামে না বেচে মিডিয়াম দামের মধ্যে বেচে দিচ্ছি, বাট তুমি ইন্টারনেট পরিষেবার একটা লোভ তো পেয়ে গেছো, তুমি তো নেট ছাড়া থাকতে পারবে না। আজকে কটা মানুষ মোবাইলে রিচার্জ না করে থাকছে, নেট ছাড়া কিন্তু চলবে না, ভাত ছাড়া চলবে, নেট ছাড়া কিন্তু চলবে না। এবার অ্যাকচুয়ালি কাজের কাজ কি করলো তারা, তাদের কথা ছিল এই যে স্পেকট্রাম গুলোকে সেটাকে আরো বেশি ঠিকঠাক সময় মতো বা পরিকাঠামোগতভাবে ঠিক করে পরিচালনার জন্য দরকার হচ্ছে টাওয়ার, 5G টাওয়ার বসানো। কি করেছে, 5G টাওয়ারটা ডাইরেক্ট না বসিয়ে সেই বিদ্যমান 4G টাওয়ারের উপরে 5Gর অ্যান্টেনা বসিয়ে দিয়েছে, লাইক মারুতি সুজুকি ইঞ্জিনের উপরে ফেরারি গাড়ির কাঠামোটা বসিয়ে দেওয়া। তাহলে একটা কথা বলো, সেই 5Gর অ্যান্টেনা গুলো স্পেকট্রামের সাথে কানেক্টেড তো হচ্ছে, বাট সেটা যখন ডেটাকে প্রোভাইড করবে তার মেকানিজম তো 4Gর মতনই হবে, কারণ মেন বডি তো চেঞ্জ হয়নি। আজকে আমি ফেরারি গাড়ির ওপরের অংশটা বসিয়ে দিল, ইঞ্জিন বা মেকানিজম তো ফেরারি গাড়ির মতো হয়নি, কারণ ইঞ্জিন তো মেন মারুতি গাড়ির মতনই রয়েছে, তাই না। এরপরে কি বলছে, সিগন্যাল সম্প্রচার প্রযুক্তি 4G বনাম 5G। 4G টেকনোলজি যেটা 360 ডিগ্রি কভারেজ করতো, তার ফ্রিকোয়েন্সি কম থাকতো কিন্তু কভারেজ বেশি থাকতো। আর 5Gর ক্ষেত্রে এটা হচ্ছে বিম ফেসিং, এটার ক্ষেত্রে নির্দিষ্ট দিকেই ডেটাকে প্রেরণ করে থাকে, সেই জন্য সব জায়গায় 5G নেটওয়ার্ক তুমি পাবে না। উচ্চ ফ্রিকোয়েন্সি বেশি, নির্দিষ্ট বিম প্রযুক্তি, আর যার কারণে সিগন্যালের ডেটা পাওয়ার জন্য মুশকিল দেখা যায়। বিশেষ করে 5G নেটওয়ার্ক দেখবে কংক্রিটের কোনো বিল্ডিং, যেটা 5G ডাইরেক্টিভ বিম প্রযুক্তি বহুতল ভবনের কংক্রিট এবং শক্ত কাজ ভেদ করে ঢুকতে পারে না, সেটা রিফ্লেক্স হয়ে যায়।
তাই অনেক সময় সেইখানে ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় না, সিগন্যাল প্রতিফলিত হয়ে ফিরে যায়, ঘরের ভেতরে কানেক্টিভিটি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, বাধ্য হয়ে জানলার কাছে চলে যেতে হয়। অনেকেই আছো তোমরা, অনেকে ফ্ল্যাটে থাকে, ওখানে 5G কানেকশন পাচ্ছে না, পাশের ঘরে কোথার দিকে টাওয়ারটা দেখা যাবে, যদি মনে হয় যে না বাবা ওইদিকে টাওয়ার আছে, ওইদিকে জানলায় গিয়ে বসে মনের মানুষের সাথে গল্প করবো। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এবং সব থেকে বড় স্ক্যাম হচ্ছে এইটা নিয়ে, এই যে 5G দেওয়ার নামকরণ করে মোবাইল কোম্পানিগুলো আরো বেশি সেল করছে 5G নেট। তুমি কিন্তু দেখবে যত বেশি তোমার হাইফাই ফোন নিচ্ছ, 5G ফোন নিচ্ছ, তোমার ব্যাটারি ব্যাকআপ আরো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তার কারণ প্রপার ইন্টারনেট পাচ্ছে না, কানেকশন খোঁজার জন্য মোবাইলের উপর প্রেসার পড়ছে সেখানকার, সেই কারণে সেই সিগন্যাল খুঁজতে থাকার কারণে ফোনের চিপসেট সিগন্যাল খুঁজতে খুঁজতে থাকে শক্তিশালী করতে, অতিরিক্ত শক্তি বা ইন্টারনেট ব্যাটারি পাওয়ার শেষ হয়ে যাচ্ছে, এর ফলে ফোনের ব্যাটারি অত্যন্ত দ্রুত শেষ হয়ে যাচ্ছে, গ্রাহকদের বারবার বড় ব্যাটারি যুক্ত ব্যয়বহুল ফোন কিনতে হচ্ছে। এবং তুমি যত বেশি ফোনে তোমার ব্যাটারি যাবে চার্জ করবে, ব্যাটারি যাবে চার্জ করবে, আস্তে আস্তে তোমার ফোনটাও খারাপ হবে, দেন তুমি আরো তাড়াতাড়ি আরো একটা 5G ফোন কিনে নেবে। আর এই 5G যখন কানেক্টেড হয় তখন কিন্তু ডেটা ট্রান্সফারের দ্রুত হয়, যে কোনো ভিডিওতে ক্লিক করার সাথে সাথে পুরো ভিডিওটা বাফার হতে চায়। এখন এই মুহূর্তে ভিডিওটা সম্পূর্ণ না দেখলেও ডেটা কিন্তু খরচ হয়ে যায়। তুমি দেখবে মানে আমাদের ক্লাসের ক্ষেত্রে তোমরা অনেক সময়, এখন তো কোয়ালিটি রয়েছে, কোয়ালিটিটাকে বাড়িয়ে কমিয়ে তোমরা ক্লাস করতে পারো, অনেক সময় দেখবে ভিডিওটা বাফার হয়ে গেল কিন্তু তোমার নেট কিন্তু শেষ, তুমি ভিডিওটা ভালো করে দেখতে পারলে না। ব্যবহারকারীদের কাছে দ্রুত 100% ডেটা শেষ হওয়ার মেসেজ চলে আসে যে তোমার ফোনে মেসেজ শেষ, সেই জন্য কি করতে হবে, ওয়াইফাই লাগাতে হবে বাড়িতে। আর গৃহস্থলীর ওয়াইফাই হচ্ছে দ্বৈত পেমেন্ট ফাঁদ, মানে তোমাকে মোবাইলেও রিচার্জ করতে হবে, কারণ মোবাইলে তুমি যদি রিচার্জ না করো তোমার মোবাইলে তো ইনকামিং পরিষেবাটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আর তার উপরে তুমি প্রপার নেটওয়ার্ক যেহেতু পাচ্ছ না, তোমাকে ক্লাস করার জন্য হোক বা অন্যান্য কাজ করার জন্য তোমার ওয়াইফাই কানেকশন দরকার, তাও সেটাও দিচ্ছে দেখো জিও ফাইবার, এয়ারটেল, এরাই কিন্তু দিচ্ছে আবার তোমাকে সেই ওয়াইফাই পরিষেবা। তাহলে ঘুরিয়ে দেখতে পাচ্ছ তো যে দ্বৈত পেমেন্ট ফাঁদ, মানে তুমি ডাবল ভাবে কোম্পানিকে আবার টাকা দিচ্ছ। আশ্চর্যের বিষয় হলো এই ওয়াইফাই পরিষেবাও সেই একই এয়ারটেল রিলায়েন্স এর মতো কোম্পানিগুলির কাছ থেকে তোমাকে কিনতে হচ্ছে। কি বুঝছো তাহলে, মানে কোথা থেকে কোথাকার স্ক্যাম, এটা অবভিয়াসলি আমরা স্ক্যাম ছাড়া কি বলবো বলো তো। একটি কেবল একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং এটি পরিকল্পিত অর্থনৈতিক কাঠামো, যেখানে ব্যবহারকারী একই প্রতিশ্রুতির জন্য চারবার অর্থ প্রদান করছে। একবার হচ্ছে 5G টেরিফানির জন্য উচ্চ মূল্য প্রদান করছে সবার ফার্স্ট, সিগন্যাল খুঁজতে ব্যাটারি ক্ষয় হচ্ছে তার জন্য দামি ফোন কিনতে হচ্ছে, দ্রুত বাফারিং এর ডেটা শেষ হয়ে যাচ্ছে তার জন্য তোমাকে আবার টপ আপ রিচার্জ করতে হচ্ছে, কারণ তুমি তো সারাক্ষণ বাড়িতে বসে নেই, বাইরে গেলে তোমার ইন্টারনেট শেষ হচ্ছে। দেখবে এখন 1 GB নেট তোমাকে দিচ্ছে, আনলিমিটেড নেট একদিনের জন্য দিচ্ছে, 2 GB নেট তোমাকে কম টাকায় দিচ্ছে। এগুলো কেন করেছে, যাতে তোমার নেটটাও শেষ হয়ে যাবে তুমি আবার রিচার্জ করো। আর ঘরের ভেতরে সিগন্যাল না থাকার কারণে ওয়াইফাই সংযোগ আবার নিতে হচ্ছে। এই যে হচ্ছে গ্রাহকের শোষণের চক্র, এবং তুমি তো এখন ইন্টারনেট পরিষেবা ছাড়া অচল, এটা খুব ভালো করেই কিন্তু প্রদত্ত কোম্পানি এবং আমাদের ভারত সরকার খুব ভালোভাবেই জানেন। এইভাবে যদি আমাদের গ্রাহকের থেকে খুব সাধারণ ভাবেই আহ জিনিসগুলোকে আমরা একজন কি বলবো, একজন সচেতন নাগরিক হিসাবে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদের জানা উচিত। আমার তাই মনে হলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, যে আদৌ এই যে তোমরা বলো যে ম্যাম আপনার এখানে ওয়াইফাই খারাপ, অ্যাকচুয়ালি দোষটা কার? আমাদের মোবাইল নেট রয়েছে, ওয়াইফাই কানেকশন নেওয়া রয়েছে, সেই কানেকশন প্রপার যদি ঠিকঠাক না আসে সেটার দায়টা কার, তাই না? তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানিও। একটু অন্যরকম ভিডিওই করলাম তোমাদের জন্য, কেমন লাগছে এই ধরনের ভিডিও সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা। আর হ্যাঁ, তোমরা যদি চাইছো আমাদের পেইড ক্লাসে জয়েন করতে অবশ্যই করতে পারো, গ্রুপ ডি স্পেশাল ক্লাস কিন্তু শুরু হয়েছে 13 জুলাই থেকে, যারা যারা চাও সেটাও জয়েন করতে পারো। পয়লা 13 জুলাই থেকে স্টার্ট হয়েছে। আর কেউ যদি চাইছো জয়েন করবে তো তোমরা 1 মাসের জন্য নিতে পারো, প্রাইস পড়বে 249, আর 3 মাসের জন্য পড়বে 529, এবং 12 মাসের জন্য পড়বে 1799 টাকা। জয়েন করার জন্য 7557050299, মাত্র 7557050299 নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। এখানে তোমরা SMS করতে পারো, আদারওয়াইজ একটা কল করে নিতে পারো যে ম্যাম ব্যাচে জয়েন হতে চাই। থ্যাংক ইউ সো মাচ সকলকে, সবাই খুব ভালো থেকে, এটা অফিসিয়াল টেলিগ্রাম, জয়েন হয়ে যাও। ভিডিওটা যদি ভালো লাগে
অবশ্যই কিন্তু এটা লাইক করে দিয়ে যেতে হবে। এটা কিন্তু ডেফিনেটলি চাই, তাহলে আরো এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর ব্যাস, আবারও দেখা হবে এরকমই একটা ইন্টারেস্টিং কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।